ইসলাম প্রধান ধর্ম, কিন্তু বিভিন্ন ধর্মের উৎপত্তি কোথা থেকে? হানাফি মাযহাবকে আহলে হাদিসের লোকজন বেদাত বলে, এটা কতটুকু যুক্তিযুক্ত? আমি একজন মেডিকেল শিক্ষার্থী, রমাদানের মধ্যেও ক্লাস ওয়ার্ড ডিউটি চলে, আমলের তেমন সুযোগ পাই না, আমার করণীয় কি? ইসলাম প্রধান ধর্ম, কিন্তু বিভিন্ন ধর্মের উৎপত্তি কোথা থেকে? ভাই, অনেক লম্বা সময় দেওয়া দরকার, আমার হাতে সময় নাই। ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন, প্রধান আর অপ্রধান কিছু নেই। আল্লাহ বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে ধর্ম হিসাবে কেউ আল্লাহর কাছে নিয়ে হাজির হলে সেটা কবুল করা হবে না, আল্লাহর পক্ষ থেকে এটা বাতিল হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, বাকি ধর্মগুলো কোত্থেকে আসছে? পৃথিবীতে ধর্ম দুই প্রকার। ধর্ম কয় প্রকার? কিছু আছে আসমানি ধর্ম। আসমানি ধর্ম বলতে বিভিন্ন নবী রাসূলদের হয়ে আমাদের কাছে যে ধর্ম এসেছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো সবগুলো পর্যন্ত সব নবী রাসূলদের ধর্ম হলো আসমানি ধর্ম। আর কিছু আছে নবী রাসূলদের কেন্দ্রিক ধর্ম নয়, এগুলো হলো মানব রচিত ধর্ম। এগুলো বিভিন্ন প্রান্তের মানুষরা নানা সময় আবিষ্কার করেছে। আসমানি ধর্ম যেগুলো, তার সবগুলো অ্যাকসেপ্টেবল, তবে একজন নবীর পরে আরেকজন নবী যখন চলে আসে তখন আগেরটা রহিত হয়ে যায়। এই রহিত হওয়াটা থেকে নতুনটাতে যদি কেউ পাঠাতন পরিবর্তন করে আসে, আল্লাহ তাআলা কোরআনে তাদের সম্পর্কে বলেছেন যে তাদের বিনিময় মাররাতাইন, দুইবার দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য দ্বীনের অনুসারী হওয়ার এবং এটাকে ধরে রাখার, ধারণ করার, বোঝার তৌফিক নসিব করুন। হানাফি মাযহাবকে আহলে হাদিসের লোকজন বেদাত বলে, এটা কতটুকু যুক্তিযুক্ত? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। ভাইরা আমার, হানাফি মাযহাবকে গড় পর্তায় বেদাত বলা, এটা মূর্খতা এবং অজ্ঞানতা। আবার একইভাবে কেউ আহলে হাদিস হলে তাকে ইহুদির দালাল বলা, এটাও মূর্খতা এবং অজ্ঞানতা। আমরা গড় পর্তা এভাবে একে অন্যের বিরুদ্ধে যদি বিশুদ্ধার করতে থাকি, তাহলে শয়তান খুশি হবে, আল্লাহ খুশি হবেন না। আমরা কোরআন এবং হাদিসের আলোকে জীবন যাপন করব, আমল করব, অন্য ভাইয়ের কোনো ভুল থাকলে সেটাকে সংশোধন করার চেষ্টা করব, কিন্তু কোন অবস্থাতে ব্লেম গেইম, এভাবে এক অন্যকে দোষারোপ করার যে কালচার, সেটাতে আমরা গামা খাবো না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এতে শয়তান খুশি হয়, এতে ইসলামের কোনো লাভ হয় না। আল্লাহর ওয়াস্তে নিজের আদর্শ প্রচার করতে গিয়ে আরেকজনকে আঘাত করা, তাচ্ছিল্য করা, তাকে ইসলাম থেকে খারিজ করে দেওয়া এবং ঢালাওভাবে গড়পড়তা এভাবে ফতোয়া দেওয়া, এটা মূর্খতা ছাড়া আর কিচ্ছু নয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমি একজন মেডিকেল শিক্ষার্থী, রমাদানের মধ্যেও ক্লাস ওয়ার্ড ডিউটি চলে, আমলের তেমন সুযোগ পাই না, আমার করণীয় কি? পুনশ্চ বর্তমান পরিস্থিতিতে ক্লাসে বা বাইরেও চোখের হেফাজত করা কঠিন। প্রিয় ভাই আমার, যিনি প্রশ্ন লিখেছেন তাকে বলবো যে আপনি কোনো ভালো আলিম, ভালো কোনো আমলদার মানুষের সোহবত এবং সান্নিধ্যে যান, ইনশাআল্লাহ আপনার আমলের পরিমাণ এবং মানসিকতা বাড়বে। আর ডিউটির মধ্যে থেকেও আপনি বেশিরভাগ আমলই করতে পারেন, তেলাওয়াত করতে পারেন, দোয়া করতে পারেন, জিকির আজকার করতে পারেন, ইস্তেগফার করে, এগুলো ডিউটি ফাঁকে ফাঁকে আপনি করতে পারেন, ডিউটি কোনো অসুবিধা হবে না।